এই যে মোটা মহাদেবের মন্দির, এদিকটা আমরা ভুল করে আবার সেই একই মন্দিরের ওখানে চলে গেছিলাম। এই যে দিবেন্দু বাইকটা আনতে যাচ্ছে, মানে যেটা ওই নিমতলা ঘাট দেখলে বাবা ভূতনাথ মন্দির ঠিক উল্টো দিকের রাস্তাটাই হচ্ছে মোটা মহাদেবের মন্দির। আমরা যাবো এই সোজা রাস্তাটা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মনালিস আনলিমিটেড ব্লগ। আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আর এই ভিডিওটা কিন্তু সেই দিন থেকেই কন্টিনিউ হচ্ছে, তোমরা দেখতে থাকো, পাশে থাকো, সাপোর্ট করো আমাকে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট বক্সে জানিও, আর কোথা থেকে দেখছো সেটা অতি অবশ্যই একটু বলো, তাহলে আমার ভালো লাগবে জেনে যে আমার ভিডিওগুলো তোমরা সবাই এখান থেকে ওখান থেকে মানে যে বিভিন্ন জায়গা থেকে দেখছো, আর নামগুলো শুনলে খুবই ভালো লাগবে যে কোনো রাজ্য কোন দেশ থেকে দেখছো। হ্যাঁ, দিবেন্দু আসুক, ওই বাইক নিয়ে আসছে, চলো তোমাদের দেখিয়ে দিই। কলকাতার অলিতে গলিতে যেন ইতিহাস লুকিয়ে আছে, তাই না বন্ধুরা? এই মহাদেব কিন্তু শিকল দিয়ে বাঁধা আছে, তা আমি প্রথম দেখবো, তোমাদেরকেও দেখাবো। এই শিব মন্দিরের নাম কি জানো? নাম হলো দুর্গেশ্বর শিব মন্দির। ইতিহাসে পাতা থেকে জানা যায় 1794 সালেই এই মন্দির নির্মাণ করা হয়েছিল। আর হাটখোলার প্রভাবশালী দত্ত পরিবারে বংশধর রসিকলাল দত্ত এবং জওহরলাল দত্ত এই মন্দির প্রতিষ্ঠা করেন, যেখানে গদাধর দাসের দ্বারাই নির্মাণ শিবলিঙ্গটি উল্লেখযোগ্য। ব্রিটিশ শাসিত কলকাতার একজন বিশিষ্ট ব্যক্তিত্ব মদন মোহন দত্ত এই প্রতিষ্ঠার উপর প্রভাব বিস্তার করেছিলেন। অবশ্য এই মন্দিরে কিন্তু 3 বেলাই পুজো করা হয়, এখানে নিয়মাবলী দেওয়া আছে। দেখো তোমরা, এই 50 ফুট উঁচু মন্দিরটিকে এই বটগাছের শিকড় যেন আষ্টে পৃষ্ঠে ধরে আছে। এখানে কিন্তু 10 ফুটের শিবলিঙ্গ আছে, তবে ভেতরে মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই। স্থানীয় মানুষদের কথায় জানা যায় যে গঙ্গার জলে ভেসে থাকা অবস্থায় এটি আবিষ্কৃত হয়েছিল বটে, তবে সেই মহাদেবকে আবদ্ধ করে রাখার জন্য তাকে শিকল পরিয়ে রাখা হয়েছে। তবে এই আসল হিস্ট্রিটা কি সেটা কিন্তু এখনো কেউই জানে না। এই মন্দিরটা একটু তোমরা লক্ষ্য করো, এই মন্দিরটা কিন্তু প্লাস্টার করা নয়, পুরো ইটের তৈরি, ইটের গাঁথনি দিয়ে এই মন্দিরটা তৈরি হয়েছে। তবে দূর থেকে দেখলেই এই মন্দিরটার প্রতি একটা শিহরণ জাগে, একটা ভক্তি অটোমেটিক মনের মধ্যে চলে আসে। এই দেখো, তোমাদের দেখাচ্ছি শিবলিঙ্গের পাশেই একটা বড় সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে উঠেই হয়তো শিবের মাথায় জল ঢালা হয়। ও 15 ফেব্রুয়ারি 2025 শনিবার। এইটা কিন্তু পাশাটা কিন্তু ঠিক করে নিয়েছে। হ্যাঁ, এটাই ওটা করবে। ওটা মানে পরীক্ষা থাকে তো, সেটাই ওর পাশে আমার ভাঙা।